আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা আপনাদেরকে দেখাবো নিমতা থানার উজ্জ্বল ভূমিকা। যে নিমতা থানা আজকে 8 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন, যদিও এখনো 60টার কারবারি যারা একজন মহিলা জয় শ্রীরাম বলায় তাদের খোঁজে তন্ন তন্ন করে খুঁজেও এখনো পুলিশ তাদের জালে আনতে পারেনি। কিন্তু তার আগে যে খবরটা তারা করেছেন এটাও প্রশংসার যোগ্য, যে 8 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন। আগে দেখে নিন সেই বাংলাদেশিদের একদম ভিডিও চিত্র সরাসরি তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেশীয় লোক, আমার স্বাধীনতার আগের দলিল আছে, বাবার আই কার্ড, আমার আই কার্ড। তোমার বাড়ির লোক তো বলছে তোমাদের যে তোমরা বাংলাদেশের যশোরের বাসিন্দা। জোর করে আমাদের তো নিয়েছে। যশোরের বাসিন্দা তোমাদের ওয়াইফরা বলছে তো, যশোর চট্টগ্রাম। আমার কোনো এখানে ওয়াইফ নেই স্যার, আমি এখানকার স্থানীয় লোক। স্বাধীনতা হ্যাঁ নাম আছে। হ্যাঁ, কোথা আগে কোথা থাকে? বাংলাদেশে কোথা থাকতে? আমার জন্ম এখানে, সবকিছু এখানে। কেন তোমার বউ তো বলছে বাংলাদেশের যশোরে থাকতো। আমার বিয়ে হয়নি এখন। সব উল্টো পাল্টা। আসিম বাবুর কাছে আছে। পর্যায়ে এসেছে। এই যে আজকে যাদের গ্রেপ্তার করা হলো, এটা কোথা থেকে এদেরকে করা হয়েছে? 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে নন্দননগর থেকে। তার মধ্যে একজন বাড়িওয়ালা রয়েছে, আর এদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ রয়েছে। কিছু তথ্য প্রমাণ আমরা পেয়েছি, কিছু কাগজপত্র পেয়েছি, এগুলো সব আমরা তদন্তের মধ্যে রেখেছি। এরা সবাই কি বাংলাদেশি? আমরা পুরোটাই তদন্ত করে দেখছি। এদের থেকে ডকুমেন্টস পাওয়া গেছে কিছু? বলেছি। আপনারা জানতে চাইছেন যে কিভাবে বাংলাদেশিরা ধরা পড়ল, জানতে চাইছেন তো? দেখুন, নিমতা থানার গোলবাগানে সেখানে একজন পুলিশ অফিসাররা দেখতে পান যে একজন ব্যক্তি উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন। তাকে ধরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেই তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কি তথ্য উঠে আসে? যে নিমতা থানা এলাকার ফতেউল্লাপুর, সেই ফতেউল্লাপুরে শহীদুল ইসলাম নামে একজন ব্যক্তির বাড়িতে তারা আশ্রয় নিয়ে আছেন এই 8 বাংলাদেশি। ইতিমধ্যেই তারা ভারতে বিনা পাসপোর্টে এসে আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড সব তৈরি করে ফেলেন। বুঝতে পারছেন? আমরা যে ঘোলায় দেখাচ্ছিলাম কিভাবে তৈরি করলেন। প্রশাসনের একটা অংশ যদি তাদের সহযোগিতা না করে থাকেন তাহলে এইগুলো তারা কিভাবে বার করলেন? পুলিশ তো তদন্ত করছে, তদন্ত করে তারা নিশ্চয়ই বার করবে। এই শহীদুল ইসলামের সাথে এই বাংলাদেশিদের কি যোগাযোগ, এটা পুলিশ জানার চেষ্টা করছে। শহীদুলের সঙ্গে এই বাংলাদেশিদের কি যোগাযোগ সেটা পুলিশ জানার চেষ্টা করছে। যাদেরকে বাংলাদেশের নাগরিক হিসাবে ধরেছে তারা হচ্ছেন সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সর্দার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সর্দার, জাহারা বিবি, আনোয়ারা বিবি, সুমি বিবি। এদের আশ্রয়দাতা হিসাবে ভারতীয় নাগরিক শহীদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাদেরকে কোর্টে চালান দেওয়া হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে।
এখানে আমরা আমাদের তরফ থেকে, আপনারা জানেন যে আমাদের খবরের স্টাইলটা একটু অন্যরকম, আমরা খবরটা একটু অন্যরকমভাবে দেখাতে চাই। ঢাক ঢাক গুড়গুড় মিনমিন কণ্ঠ, লুকিয়ে চুরি, এসব আমরা করতে চাই না। এরা কিন্তু জন্মের শংসাপত্রও বার করে নিয়েছিলেন। নিমতা থানার পুলিশ এক্ষেত্রে কিন্তু যথেষ্ট উজ্জ্বল ভূমিকা নিয়েছে। নিমতা থানার যে নবাগত আইসি রাহুল দেব মণ্ডল, তিনি কাজ করার খুব চেষ্টা করছেন তার সঙ্গী সাথীদের নিয়ে। অনেক ক্ষেত্রে অনেক বাধার মধ্যে পড়তে হয়, কিন্তু বর্তমান রাজ্যের যে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু পুলিশকে বলেছেন হাত খুলে ব্যাট চালানোর জন্য, মানে রাজনৈতিক কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই কাজ করার জন্য। কোনো রাজনৈতিক দলের রং মত কিছু কিন্তু দেখতে বারণ করেছেন। সেই জন্যই কিন্তু পুলিশ এভাবে 8 জন বাংলাদেশিকে ধরে ফেলতে পারলেন। না হলে কিন্তু বিভিন্ন জায়গায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আরও অনেক জায়গায়, পশ্চিমবঙ্গের আরও অনেক জায়গায় এরকম বাংলাদেশিরা কিন্তু লুকিয়ে চুরিয়ে রয়েছে। আজকের নিমতা থানার সেই উজ্জ্বল ভূমিকার খবর আপনারা তুলে দিলাম বাংলাদেশিদের গ্রেপ্তারের। এরপর নজর রাখবেন, নিমতা এলাকার আসছে পুলিশ যে 60টা কারবারিদের, এখনও 60টা কারবারিদের সাম্রাজ্যে প্রবেশ করতে পারেনি, সেই সাম্রাজ্যে কিন্তু প্রবেশ করে গিয়েছিলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আমাদের মুখ্য সাংবাদিক বিধিসুন্দর রায় সহ আমাদের সাংবাদিকরা তুলে নিয়ে এসছে চাঞ্চল্যকর তথ্য। আমরা সেটাও আপনাদেরকে দেখাবো, কিন্তু দেখানোর পাশাপাশি এটা আমরা দাবি রাখতে চাই, কবে বন্ধ হবে বিরাটি নিমতার 60টার কারবারি চৈতন্য সাহা। যে চৈতন্য সাহা একসময় ছিলেন অটোর চালক, যে চৈতন্য সাহা একসময় দুষ্কৃতীদের নিয়ে বিভিন্ন রকম অনৈতিক কাজ করতেন, সেই চৈতন্য সাহাকে কেন এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারল না? কার অঙ্গুলি হেলনে? যে চৈতন্য সাহা অমল যারা এই 60টার ডন রয়েছে তাদেরকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। আমাদের নজর রয়েছে সেদিকে, কেন পুলিশ গ্রেপ্তার করতে পারলো না সেদিকে আমাদের নজর রয়েছে। আমরা যে কোনো মুহূর্তে সেই খবরও আপনাদের কাছে ব্রেকিং নিউজ হিসাবে তুলে ধরব। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আপনাদের কাছে আমাদের একটাই প্রার্থনা, আমাদের খবরটা আরও বেশি বেশি করে আপনারা ছড়াবেন। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়, শুধুমাত্র মানুষের জন্য তারা গলা তুলে কথা বলে। এই কারণ আদর্শ তিতুমির পত্রিকা মনে করে যে একমাত্র তারা যদি কারো কাছে দায়বদ্ধ থাকে সেটা হচ্ছে মানুষ। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন।